কোনো একজন অভিনেত্রী সে স্পষ্ট মিডিয়ার সামনে লিভ টুগেদারের পক্ষে বলছে। আমরা মিডিয়ার অনেকের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা বিভিন্নভাবে অনেক সময় এই জাতীয় কথাগুলো বলে ফেলে। কেমন কথা? যেমন তারা অনেক সময় বলে ফেলে যে লিভ টুগেদারে কোনো সমস্যা নেই, মানসিকভাবে যদি আমরা দুইজনকে পছন্দ করি, এখানে শারীরিক সম্পর্ক হলে কোনো অসুবিধা নেই। এটা বাংলাদেশের মতো একটা দেশে তার বক্তব্যটা আমাদের অনেকেরই চোখে পড়েছে। সে এতটা অশালীন বক্তব্য দিয়েছে, সে বলছে যে এই ধরনের কোনো ল নেই যে লয়ে এটার বিচার হতে পারে। যে সমস্ত মহিলারা আসলে বাংলাদেশের চিহ্নিত সবচেয়ে খারাপ একটা পরিবেশ সৃষ্টি করতে চায়, চিহ্নিত দুশ্মন যারা এদেশে সমকামিতাকে যারা প্রমোট করতে চায়, ট্রান্সজেন্ডারকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারাই কেবল এই জাতীয় বক্তব্যগুলো দিয়ে অনেক সময় তাদের বিরুদ্ধে কথা বললে যে নারীবাদীরা আবার ফুসলে উঠবে যে আলেমরা কেন তার বিরুদ্ধে কথা বলছে। আমি মনে করি অনতি বিলম্বে তার ব্যাপারে আইন হওয়া উচিত, কারণ বাংলাদেশের ধর্মীয় অনুভূতির ভিতরে আঘাত করা হয়েছে। এই কথাটা টোটালি ধর্মীয় অনুভূতির ভিতরে আঘাত করা। সে বলছে যে লিভ টুগেদার যার যার ইচ্ছাই করবে, এতে করে অসুবিধা কোথায়? ব্রিটিশ লয়ে তো এটা নিষেধ নেই। পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের জন্য ফরজ করেছেন। এটা এমন ফরজ না যে শুধুমাত্র এখন ফরজ, অন্য সময় ফরজ না। প্রত্যেকটা মিনিটে ফরজ, সেকেন্ডে ফরজ, ইকো সেকেন্ডে ফরজ, ন্যানো সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। এই ফরজ বিধানকে লঙ্ঘন করে সে যে বাংলাদেশের সাহস দেখিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার কাছে যেও না। এবং তার যে সমস্ত অশ্লীল ড্রেস আপ, যেগুলো নিয়ে তার আসলে কোনো সুনাম নেই, চতুর্দিকে তার দুর্নামে ভরপুর, এবং তাদেরকে কেউ কখনো অভিনেত্রী হিসেবে আগেকার একটা সময়ে যেভাবে মানুষের কাছ থেকে কিছু সম্মান হলেও মানুষ পেত, এই সম্মানটুকুর মোটেও তাদের উপরে নেই, কারণ তাদের চরিত্র বলতে কিছু নেই। আমি মা বোনদেরকে বলবো, এদেরকে আপনারা কিভাবে অনুসরণ করেন? খয়রু নিসাইল আলামিন আরবাআ, 4 নারীকে অনুকরণ করার চেষ্টা করেন। আম্মাজান খাদিজাকে অনুকরণ করার চেষ্টা করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুকরণ করার চেষ্টা করেন, মারিয়াম আলাইহাস সালামকে অনুকরণ করেন, আসিয়াকে অনুকরণ করেন, নবীদের বিবিজানদেরকে অনুকরণ করার চেষ্টা করেন। যদি আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে চাই, বিবাহকে সহজ করে দিতে হবে। অথচ এই সমস্ত মহিলাদের দিকে তাকালে দেখবেন এদের বয়স হয়ে যায় কারো 35, 40, 45, তাদের বিবাহ শাদী হয় না। বিবাহ শাদী হইলে সংসার টিকে না, একটা সংসার হইলে আরো 5টা সংসার হয়। তো এই জাতীয় সংকট তৈরি হয় কেন? কারণ তারা তাদের জীবনে বৈবাহিক সৌন্দর্য তারা খুঁজে পায় না, বৈবাহিক সৌন্দর্যের বরকত তারা খুঁজতে চায় না। আইসারুহা মাউনা, বিবাহের ভিতরে আল্লাহ তাআলা অল্পের ভিতরে বরকত দিয়েছেন, এই বরকত তারা তালাশ করে পায় না। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা পদে পদে তাদেরকে পরীক্ষা নেন। আমরা আশা করছি যে অনতি বিলম্বে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এবং যারা আইনজীবী আছে, এই কুলাঙ্গার মহিলা তার ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে। তার অনেক বক্তব্য ইসলামের সাথে কন্ট্রাডিক্ট হয়েছে, এবং এটা এত বেশি কন্ট্রাডিক্ট হয়েছে, ফরজ বিধান পর্দার ব্যাপারে সে কথা বলেছে। তার জিহ্বাকে যদি এখনই সংযত করানো না হয়, তাহলে তাদের জিহ্বা দিন দিন বড় হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তভাবে এটার প্রতিবাদ করার তৌফিক দান করুন।